আজকে আমি আপনাদেরকে অনেক মজার একটা রেসিপি শিখাবো। আর এই রেসিপিটা করে আপনারা ভাত কিন্তু 2 প্লেটের জায়গায় 3 প্লেট ভাত খেতে পারবেন। আমি কিন্তু এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। আর সেটা হচ্ছে কি জানেন কি রেসিপি? সেটা হচ্ছে করলার একটা ভর্তার রেসিপি করব। এখন আবার অনেকেই বলবেন, ও মা, করলার ভর্তার রেসিপি আবার দেখাইতে হয় নাকি? হ্যাঁ, দেখাইতে হয়। এটা একটু অন্যরকম ভাবে রেসিপিটা হবে। তো সবাই মনোযোগ দিয়ে দেখবেন। চলেন শুরু করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে প্রথমে করলাগুলা কিন্তু পাতলা করে কেটে নিছি আর সুন্দর করে ধুয়ে নিছি এবং বিচিগুলো সবগুলো কিন্তু ফেলে দিছি। ফেলে দিয়ে ধোয়ার পরে কিন্তু একটু তেল দিয়ে দিছি। সেটা আপনারা সরিষার তেল হোক বা সয়াবিন তেল হোক বা যেটাই হোক, তেল দিয়ে আপনি এটা হচ্ছে ভাজি করবেন। তো এই যে আমি একটু লবণ ছিটা দিয়ে দিলাম আর একটু কালারের জন্য হলুদ দিয়ে দিলাম আর একটু মরিচের গুঁড়া চাইলে দিতে পারেন। তো এই যেভাবে দিয়ে সুন্দর করে মানে মিডিয়াম আছে হচ্ছে এটাকে ভাজতে হবে। আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কারণ বেশি নাড়াচাড়া করলে তিতা হয়ে যায়। তো এই যে আমি এভাবে কিন্তু ভাজি করে নিচ্ছি, আপনারা ভাজি করে নেবেন। তো এই যে একটু যখন অর্ধেক মানে হাফ ভাজি হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা দিলে খেতে বেশি ভালো লাগে আর কি, তো এই জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম। আর আপনারা কিন্তু অবশ্যই আমার কড়াইটার দিকে কেউ নজর দিবেন না। তো এরকম কড়াই কিন্তু আমি জানি যে সবার ঘরে ঘরেই আছে, তো সেই জন্য আর কেউ নজর দিবেন না আর কি, তো বলে দিলাম। তো এই যে দেখেন আমি কিন্তু কাঁচা পেঁয়াজটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন কিন্তু আমি তেল একদমই পরিমাণ কম দিয়েছি, কারণ এটা পরবর্তীতে আবার একটু তেল ইউজ করব। তো এই যে আমার করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে। এই যে বেশি একটা মচমচাও করে নিই, আবার বেশি কাঁচাও নাই, আর পেঁয়াজটাও কিন্তু বেশি ভাজা করি নাই। তো এই যে এইরকম পর্যায়ে দেখে কিন্তু আমি উঠাই ফেলছি। আর এটার সাথে আমি বেশ কিছু কাঁচা পেঁয়াজ পলা দিয়ে দিব। আর এটা খাওয়ার সময় এটা যখন মানে দাঁতের নিচে পড়ে খুবই মজা লাগে, তো এটা দিয়ে দিবেন। আর এটার সাথে আমি দিয়েছি কিছু ভাজা মরিচের গুঁড়া। আর এই ভাজা মরিচের গুঁড়াটা আমি আগে থেকেই করে রাখি, কারণ যখন ভর্তা খেতে ইচ্ছে করে তখন সেটা আমি ইউজ করি। তো তারপরে কিন্তু সেটার সাথে সরিষার তেল অ্যাড করে আমি ভর্তাটা মাখাই নিছি। আর ভর্তাটা মাখানোর যে ভিডিওটা নিতে ভুলে গেছি, কিছু মনে করবেন না, কারণ বয়স হয়েছে তো এখন ভুলে যাই, সব কিছু মনে থাকে না। তো যাই হোক, ভর্তাটা ভালো করে মাখাই নিছি। আমি কিন্তু এখানে আপনারা চাইলে ম্যাগি মশলাটা একটু ইউজ করতে পারেন, আমি দিয়েছি। এবং সরিষার তেলটা বেশি পরিমাণে দিবেন, তাহলে বেশি মজা লাগে। সুন্দর হয়েছে দেখতে, বা খেতেও কিন্তু অনেক মজা হয়। আর আপনারা ঝালটা পরিমাণ করে যে যেরকম ঝাল খাবেন, তবে এটা বেশি ঝাল দিলেই মানে বেশি মজা লাগে আমার কাছে। তো এই যে আমি ভাত নিয়ে বসে পড়লাম, ভাতের সাথে খেতে এত মজা লাগতেছে। আর বিশেষ করে কাঁচা পেঁয়াজটা যখন কামড় পড়তেছে খুবই মজা লাগতেছে। আপনারা এটা গরম ভাত দিয়ে খাবেন। আর যারা এই করলাটা খেতে পারেন না বা খেতে জানেন না বা খেতে চান না, তারাও কিন্তু এভাবে খেতে পারবেন অনায়াসে। 2 প্লেটের জায়গায় 3 প্লেট ভাত খেতে পারবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা ট্রাই করে দেখবেন। আর আমার কাছে এত মজা লাগে। আর এটা যেদিন আমি করি, এটা দিয়ে আমি মানে আমার ভাত খাওয়া হয়ে যায়, আমার আর কোনো কিছুই লাগে না। তো আজকের ভর্তা, এখানে কাঁচকলার ভর্তা করেছি, শুটকির ভুনা করেছি, আর এখানে হচ্ছে করলার ভর্তা করেছি। তো এগুলো দিয়ে আমার খাওয়া আজকে হয়ে যাবে। আর খুবই মজা ছিল, আলহামদুলিল্লাহ। এত পরিমাণে টেস্ট ছিল, সাধারণ খাবার হলেও অসাধারণ। আমি পেট ভরে ভাত খেয়েছি। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পেজে লাইক দিয়ে ফলো দিয়ে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার পেজের পাশে থাকতে হবে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।